ঈদের সময় মানুষের উপর একটা হয়রানির সৃষ্টি হইতেছে। 350 টাকা ভাড়া নিচ্ছে, আগে 100 টাকা ভাড়া নিত। এটা সিন্ডিকেট, তারা যা চা তাই দেওয়া লাগে। সরকার কোনো ব্যবস্থা নিতেছে না। তারা বলছে যে ভাড়া কমই নিতেছে, কিন্তু বাস্তবে তা না। 150 টাকা এখন ঈদের সময় বলতেছে 300 টাকা লাগে। তো ঈদের সময় যে এত বেশি ভাড়া, এটা মানুষের উপরে জুলুম হইতেছে, অত্যাচারের মতো হইতেছে। 24শে জুলাই আন্দোলনের পরে এরকম যে হবে, দেশ একটা স্থিতিশীল ভাবে চলার জন্য ছিল, কিন্তু বর্তমানে অবস্থাতে এভাবে হয় না। 350 টাকা ভাড়া নিচ্ছে, আগে 100 টাকা ভাড়া নিত। এখন যাবো বিশ্ব রোড, এন থেকে আবার 400 টাকা টাকা করে থাকবো। এন থেকে সর্বোচ্চ ভাড়া 150 টাকা আর কি। ভাড়া বেশি কারণ এটা কেউ বলতেছে গাড়ির তেল নাই, আবার কেউ বলতেছে ঈদের ভাড়া। কারণ এটা সেভাবে বলতে পারতেছে না। এটা সিন্ডিকেট, তারা যা চা তাই দেওয়া লাগে। আমরা তো অসহায়, কিছু করার নাই, যাইতে হইব। আগে 100 টাকা 120 টাকা এরকম ছিল, এখন চাইতেছে 500। সরকার কোনো ব্যবস্থা নিতেছে না। তারা বলছে যে ভাড়া কমই নিতেছে, কিন্তু বাস্তবে তা না। এখান থেকে ভাড়া নিতেছে 300 টাকা সিট ভাড়া, মানে সিটে গেলে 300 টাকা ভাড়া দিতে হবে। আর যদি খাড়িয়ে যান তাহলে 150 থেকে 200 টাকা, এই হইলো ভাড়া। আমরা আগে যেতাম, আমরা 120 থেকে 150 টাকা ভাড়া হলে আমি চৌরাস্তা পর্যন্ত যেতে পারতাম। আমি রেগুলার ঢাকার যাচ্ছি। ঈদ তো গেছে, ঈদ তো নাই। এরপরে তো তারা করতেছে কি ভাড়া অতিরিক্ত ভাড়া নিতে আছে 150 টাকা 200 টাকার ভাড়া 300 টাকা। 300 টাকা ভাড়া যাচ্ছে গাড়ি ভাড়া। আগে ছিল 100 150 এরকম। বেশি কি ঈদের যুগের ভাড়া আছে, আমরা কি করবো আমরা।